আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার? আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসা যাবে না। অন্য যে কেউ আল্লাহর ভালোবাসার পথে অন্তরায় তৈরি করতে আসবে, সেই বাধা উপড়ে ফেলতে হবে। অন্য যে কেউ আল্লাহর মুহাব্বত, আল্লাহর পথে ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় তৈরি করবে, সেই অন্তরায়, সেই বাধা নিজে অপসারণ করতে হবে। আল্লাহর পথে ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় নিজের পরিবার বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় স্ত্রী বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় সন্তান বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় বন্ধু বান্ধব বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় নিজের সার্কেল বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় নিজের রাজনীতি বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় নিজের রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় নিজের রাজনৈতিক নেতা বাধা হয়ে দাঁড়ায়। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো, সাম্প্রতিক সময়ে আল্লাহর দ্বীনের পথে যে সকল বড় বড় বাধাগুলো আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়, তার মধ্যে একটা বড় বাধা হলো এই আল্লাহ বিমুখ হওয়া, ধর্মহীন রাজনীতি। ধর্মহীন রাজনীতি মানুষকে আল্লাহর প্রতি 100% মুহাব্বত এবং ভালোবাসা লালন করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। যারা ধর্মহীন রাজনীতি করো, যারা ধর্ম বিরোধী রাজনীতি করো, তোমাদেরকে আমি ছোট্ট করে একটা পয়গাম শোনাই। তোমরা দেশের উন্নয়নের জন্য, মানুষের সেবা করবার জন্য, জনগণের সেবা করার জন্য রাজনৈতিক ক্ষমতার দরকার আছে না নাই? রাজনৈতিক ক্ষমতা থাকলে মানুষের কিছু সেবা করা যায়, এলাকার কিছু উন্নয়ন করা যায়, যদি সৎ উদ্দেশ্য থাকে। অনেক মানুষ আছে রাজনীতি করে ভালো নিয়তে, এলাকার উন্নয়ন করবে, জনগণের সেবা করবে। আর অনেকের তো নিয়ত ভালো থাকে না, রাজনীতি করে গম চুরি করার জন্য, রাজনীতি করেই দুর্নীতি করার জন্য, রাজনীতি করে আঙ্গুল ফুলে অবৈধ সম্পদ কামায়ে কলাগাছ হওয়ার জন্য। ওই রাজনীতি না, যারা প্রচলিত রাজনীতি করো এলাকার উন্নয়নের জন্য, জনগণের কল্যাণের জন্য, আমি তোমাদেরকে বলছি ঠিক আছে, তুমি এই রাজনীতি করো, তবে মনে রেখো, মনে রেখো, তোমার এই রাজনীতি যেন কখনো আল্লাহর পথে তোমার জন্য প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। তুমি করতেছো করো, তুমি এলাকার উন্নয়ন করতেছো রাজনীতি করে করো, দল করে জনগণের সেবা করতেছো করো, আমি তোমাকে বাধা দিব না। কিন্তু মনে রাখো, কখনো যদি তোমার দল আর তোমার নেতা ইসলামের বিপক্ষে গিয়ে দাঁড়ায়, কখনো যদি তোমার দল তোমাকে ডাকে আসো উলামায়ে কেরামের বিপক্ষে আসো, কখনো যদি তোমার নেতা তোমাকে ডাক দেয় আসো শিরকের পথে আসো, আলেমরা তাওহীদের পক্ষে নেমেছে, সুতরাং আলেমদেরকে ঠাঙ্গাতে হবে আসো, তখন কি করবা তুমি? তখন তোমার সামনে হলো ঈমানের পরীক্ষা, তখন তোমার সামনে পরীক্ষা, তুমি আল্লাহকে বেশি ভালোবাসো না তোমার নেতাকে বেশি ভালোবাসো। তখন তোমার সামনে পরীক্ষা, আল্লাহর দ্বীন ইসলামকে বেশি ভালোবাসো না তোমার রাজনৈতিক দলকে বেশি ভালোবাসো। হে মুসলমান, যদি ইমানদার হয়ে থাকো, সচ্চা ইমানদার হয়ে থাকো, দল ততক্ষণ করবা যতক্ষণ দল ইসলামের বিপক্ষে না দাঁড়ায়, নেতার আনুগত্য ততক্ষণ করবা যতক্ষণ নেতার আনুগত্য নেতা ইসলামের বিপক্ষে না দাঁড়ায়। আর যদি কখনো তোমার নেতা, তোমার দল ইসলামের বিপক্ষে দাঁড়ায়, শিরকের পক্ষে দাঁড়ায়, তাওহীদের বিপক্ষে দাঁড়ায়, হে ইমানদার, তৎক্ষণাৎ দল আর নেতাকে স্পষ্ট পয়গাম দিয়ে দিবা, ঈমান বিক্রি করে রাজনীতি করতে প্রস্তুত না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কয় বৈশিষ্ট্য গেল? আল্লাহর পছন্দনীয় হওয়া, আল্লাহকে পছন্দ করা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আজিল্লাতিন আলাল মুমিনিন। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আইজ্জাতিন আলাল কাফিরিন। ইসলামের সৈনিক হওয়ার জন্য 3 নম্বর বৈশিষ্ট্য
তিন নম্বর ক্রাইটেরিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ইমানদারদের প্রতি নম্র এবং কোমল হওয়া লাগবে। যারা মুসলিম, যারা ইসলামের পক্ষে আছে, যারা ঈমানের পক্ষে আছে, তাদের প্রতি নম্র এবং কোমল হওয়া লাগবে। ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো যাবে না। ব্যক্তিগত শত্রুতা, সম্পদ নিয়ে গন্ডগোল, পারিবারিক কোনো ঝামেলা ইত্যাদি কারণে আরেকজন পাক্কা ইমানদারের সঙ্গে কশিনকালেও বড় ধরনের শত্রুতা তুমি পোষণ করবা না, কঠোর আচরণ করবা না। হে ইমানদার, আপনি যেই হন না কেন, আপনি যেই হন না কেন, শিক্ষিত হন অশিক্ষিত হন, আপনি কৃষক হন, আপনি শ্রমিক হন, আপনি রাজনীতিবিদ হন, আপনি চাকরিজীবী হন, আপনি রাষ্ট্রের প্রশাসনিক কোন কর্মকর্তা হন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হন, আপনি যদি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে চান, তাহলে যারা ইসলামের পক্ষে আছে তাদের ব্যাপারে কখনো আপনি শক্ত এবং কঠোর হতে পারবেন না। আপনি শক্ত হবেন ইসলামের জন্য যারা কাজ করে, সেই মুসলিমের, সেই ইসলামের জন্য যারা উৎসর্গিত প্রাণ, তাদের প্রতি যদি আপনি কঠোর হন, কঠোর হতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মকবুলের খাতা থেকে আপনার নাম কাটা যাবে। কাজেই মুসলমানদের প্রতি পরস্পর নম্র এবং কোমল হতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য, আইজ্জাতিন আলাল কাফিরিন। মুসলমানদের প্রতি, ঈমানদারদের প্রতি, আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি আমি যতটা নম্র এবং কোমল, আবার বিপরীত দিকে যারা আল্লাহর দুশমন, ওদের প্রতি বজ্র কঠোর হতে হবে। আল্লাহর দুশমনদের প্রতি কোন নমনীয়তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। যখন কারো সম্পর্কে জানবো সে আল্লাহর দ্বীনের বিপক্ষে, যখন কারো সম্পর্কে জানবো সে আল্লাহর রাসূলের দুশমন, যখন কারো সম্পর্কে জানবো সে আল্লাহর দ্বীনের দুশমন, সে আমার যত আপনজন হোক না কেন, দ্বীনের দুশমনের সাথে ঈমানদারের কোনো খাতির থাকতে পারে না।